যাব। নমস্কার, সপনা ওয়েক নিউজ নেটওয়ার্কে স্বাগত। হাঁটার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রাতভর নিখোঁজ থাকার পর এদিন সকালবেলা পুকুর থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘনাচ্ছে রহস্য। এদিন সকালবেলা স্থানীয় বাসিন্দারা পুকুরের মধ্যে দেহ ভাসতে দেখেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহ কল্যাণনগর এলাকায়। আসল বিরিয়ানি মানেই হলো করিমসের বিরিয়ানি, আর এবার সেই 113 বছরের ঐতিহ্যবাহী বাদশাহী বিরিয়ানি স্বাদ সোদপুরেই। করিমস সোদপুর, বিটি রোড, শহীদ কলোনি, অ্যাক্সিস ব্যাংকের উল্টো দিকে। এ প্রসঙ্গে বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা দে। রাজাদা, ঘটনা প্রসঙ্গে কি জানা যাচ্ছে? দেখো, গতকাল সকালবেলা সপ্তম শ্রেণীর ছাত্র কল্যাণনগর হাই স্কুলের সম্রাট দাস, সে কিন্তু হাঁটার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার পরে তার যখন বাড়ির লোকজন খোঁজ খবর না পায় তখন কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু করে, কিন্তু সেই জায়গা থেকে খোঁজ না পাওয়ার পর আজকে সকালবেলা কল্যাণনগর এলাকার একটি পুকুর থেকে ছাত্রের মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। তখনই সঙ্গে সঙ্গে তারা রহরা থানা পুলিশকে খবর দেয়। রহরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং যেটা এলাকা সূত্র থেকে জানা যাচ্ছে যে সেই ছেলেটির আজকে রেজাল্ট বেরোনোর কথা এবং সেই রেজাল্টে ফল ভালো হবে না এমনটাই বুঝিয়ে সে আত্মহত্যা করেছে, এমনটাই কিন্তু পাড়ার লোকজন বলছে। কিন্তু এই যে একটা দিন নিখোঁজ থাকার পরের দিন ছাত্রীর মৃতদেহ উদ্ধার হচ্ছে পুকুর থেকে, এটা কি আদৌ আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এই গোটা বিষয়টি খতিয়ে দেখছে রহরা থানার পুলিশ এবং এই গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। প্রশাসন সূত্রে খবর, মৃতের নাম আবির দাস, কল্যাণনগর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। ঘটনা প্রসঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব না হলেও তবে কল্যাণনগর হাই স্কুলের শিক্ষক জানান, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল আবির। সেই দুশ্চিন্তা থেকেই কি এখনো দুর্ঘটনা ঘটল, সেই প্রশ্নই থেকে যাচ্ছে। আমাদের কালকে স্কুলে তো পরীক্ষা চলছে এখন, তা এই পাড়া থেকে একজন ভদ্রলোক, উনি সকাল 10টা সাড়ে 10টা নাগাদ আমাদের স্কুলে গিয়ে ইনফর্ম করলেন যে পাশের বাড়ির ছেলেটি অর্থাৎ সম্রাট দাস, আমাদের 7A সেকশনের ছাত্র, ওকে পাওয়া যাচ্ছে না। সকালবেলায় 6টার পরে ও 6টা 15-20 নাগাদ একটু হাঁটতে বেরিয়েছে এবং কয়েকদিন ধরেই ও হাঁটতে যাচ্ছে। বেশি দিন ধরে এরকম কন্টিনিউয়াস প্রসেস করছিল না, কারণ সকালে যেহেতু ওর পড়া থাকছিল, তা যেহেতু সকালে কয়েকদিন পড়া থাকছে না সেহেতু ও হাঁটতে বেরোচ্ছিল। তা আমরা তাড়াতাড়ি করে আমাদের যে স্কুল গ্রুপ আছে, আমাদের শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন, বিভিন্ন জায়গায় আমরা ওর ছবি এবং ওর নাম, এই বিষয় সংক্রান্ত তথ্যগুলো আমরা পোস্ট করি যাতে ওকে পাওয়া যায়। আমরা ওদের বাড়িতে এসেছিলাম দুপুরবেলা নাগাদ শিক্ষকেরা, তখন আমরা আগের দিন রাত্রেবেলায় ও মাকে জিজ্ঞেস করেছে, মা আজকে তো খাতা দেখানো, যে কোনো কারণে যদি আমার খাতায় কোনো রেজাল্ট খারাপ হয় তাহলে কি সেই বিষয়ে তোমরা আমাকে কোনো বকাবকি করবে? এইটুকু তাদের বাড়ি থেকে পাওয়া গেছে। কিন্তু সকালবেলায় ও নর্মালি বেরিয়েছে, নর্মালি হাঁটাহাঁটি করেছে। এখানে আজকে সকালে এসে দেখলাম যে একটা বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে যে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন পুকুরে ওর বডি পাওয়া গেছে। কী কারণে এই ঘটনাটা ঘটলো তদন্ত করলে হয়তো সম্পূর্ণ ঘটনাটা আমাদের সামনে উঠে আসবে। ছেলে হিসেবে খুবই শান্ত, খুবই কম কথা বলতো এবং সম্পর্ক লিমিটেড। কয়েকজন নির্দিষ্ট বন্ধু ছিল, তাদেরকেও আমরা কালকে জিজ্ঞেস করেছি যে ওদের সঙ্গে ওর কোনো কথা হয়েছে নাকি, তাও কিন্তু কেউ বলতে পারে না। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্নেহাশিস পাল। তিনি কি জানালেন শুনব। দেখুন, এখন কি হয়েছে না হয়েছে প্রকৃতভাবে বলা খুব মুশকিল। প্রশাসন এসেছিল, প্রশাসন বডি নিয়ে গেছে, এখন তারা তদন্ত করে বের করতে পারবে কি প্রকৃত ঘটনা হয়েছিল। কালকে যখন আমরা সকালে খবর পাই, আমাদের পাড়ার সব লোক, ক্লাবের ছেলেরা সবাই, মানে কি বলবো, কোথাও কোনো জায়গা বাদ রাখা হয়নি খোঁজার জন্য, খুঁজে পাওয়া যায়নি ওকে। আজকে সকালবেলা আমি কাজে ছিলাম, তখন হঠাৎ ফোন পাই যে এরকম বডিটা ভেসে উঠেছে। আমার নাম স্নেহাশিস পাল, পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রহস্যজনক বলতে কিছু তো সন্দেহ হয়, যেটা ক্লাস 7-এর ছাত্র, তার 13-14 বছর বয়স। এখন তার মেন্টালিটি কোন দিকে গ্রো করেছে, কি তার চিন্তা ভাবনা ছিল, সেটা বলা খুব মুশকিল এই জায়গায় দাঁড়িয়ে। ইতিমধ্যে রহরা থানার পুলিশ কল্যাণনগর এলাকায় পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার, শোকের ছায়া এলাকায়। আত্মহনন নাকি খুন, ছাত্রের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। তদন্তে নেমেছে পুলিশ।
রাজা দে স্বপ্নাবিক নিউজ খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।